দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি গুরুজনদের আশীর্বাদ ছাড়া জীবনে বড় হওয়া যায় না। জীবনে বড় হতে গেলে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হয় এবং গুরুজনদের আশীর্বাদ অবশ্যই লাভ করতে হয়। দর্শক বন্ধুরা, আমাদের যারা পূর্বপুরুষ যারা ইহলোকে নেই, সেই সমস্ত গুরুজনদের শ্রদ্ধা ভক্তি জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনার একটা সুযোগ আসে বছরে। কোন সময়? পিতৃপক্ষের সময়। পিতৃপক্ষের 16টা দিন। কিন্তু আমরা অনেক সময় আমাদের ব্যস্ততাজনিত কারণে সেই পিতৃপক্ষের সুযোগ নিতে পারি না। আমরা অনেক ক্রিয়া করে উঠতে পারি না, শাস্ত্র বর্ণিত উপায়ে চলতে পারি না। কিন্তু দর্শক বন্ধুরা, সেই ক্ষেত্রেও শাস্ত্র আমাদের আর একটা সুযোগ দিয়েছে, মহালয়া তিথি, অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিন, সর্বপিতৃ অমাবস্যা মহালয়া। এই বিশেষ সুযোগ আমাদের দেয় ওই দিন করা তর্পণের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করে তাদের কৃপা আশীর্বাদ লাভ করতে সক্ষম হই। কিন্তু অনেক সময় এটাও আমরা অনেকে করে উঠতে পারি না, অর্থাৎ মহালয়ার দিন তর্পণ আমরা অনেকে করতে পারি না। কিন্তু দর্শক বন্ধুরা, আজকে সহজ ভাষা ধর্মকথা এই পর্বে বলবো এমন একটা উপায় যেটা আপনারা মহালয়ার দিন অত্যন্ত সহজেই করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ই করতে পারবেন। আপনারা তর্পণ করুন বা তর্পণ না করুন, এই ক্রিয়াটি করুন। এই ক্রিয়াটি করলেও পূর্বপুরুষদের কৃপা আশীর্বাদ, পিতৃগণ অর্থাৎ যারা আমাদের পূর্বপুরুষ কিন্তু ইহলোকে নেই, তাদের কৃপা আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন এবং তারাও অত্যন্ত সন্তুষ্টি লাভ করবে, তাদের আত্মাও শান্তি পাবে। কি সেই বিষয় সম্পূর্ণ আলোচনা হবে সহজ ভাষা ধর্মকথার আজকের এই বিশেষ পর্বে। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই এমন কিছু ভিডিও, এমন কিছু উপস্থাপনা যেগুলো আপনাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা খুলে দেয়। সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান, তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। দর্শক বন্ধুরা, এই প্রয়োগটি আপনাদের 2রা অক্টোবর 2024 মহালয়ার দিন করতে হবে। বন্ধুরা, এই প্রয়োগটি করতে গেলে আপনাদের ওই দিনকে অবশ্যই সাত্ত্বিকভাবে থাকতে হবে, অর্থাৎ কোনো তামসিক আহার আপনারা গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম এই জাতীয় জিনিসের কথা বলছি, এবং তার সাথে নেশা ভাঙের থেকেও দূরে থাকবেন। কোনো ঝগড়া অশান্তির মধ্যেও এই দিনে ঢুকে যাবেন না। এই সমস্ত জিনিস থেকে নিজেদেরকে একটু দূরত্ব বজায় রাখবেন এই বিশেষ প্রয়োগটি যদি আপনাদের করতে হয়। বন্ধুরা, এই বিশেষ দিন সকালবেলা স্নান করে উঠে আপনাদের এই প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ করতে গেলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ছেলে মেয়ে আমরা দুজনেই কি করতে পারবো? অবশ্যই করতে পারবেন। বন্ধুরা, যাদের বাবা মা ইহলোকে আছে, তারা কি তাদের ঠাকুমা, দাদু বা এই রকম যারা মারা গেছেন তাদের জন্য এই প্রয়োগ করতে পারে? অবশ্যই করতে পারেন। এই সংক্রান্ত বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমাদের পর্বের প্রথমেই পরিষ্কারভাবে বলে দিলাম। এরপরে বন্ধুরা, যারা তর্পণ করছে তারাও এই প্রয়োগ করতে পারে, আর যারা তর্পণ করবেন না তারা তো অবশ্যই চেষ্টা করবেন এই সহজ উপায়টির মাধ্যমে আপনাদের পূর্বপুরুষ যারা ইহলোকে নেই তাদের আত্মার শান্তি কামনা করতে, এবং অবশ্যই এর মাধ্যমে আপনারা আপনাদের পূর্বপুরুষদের যে আশীর্বাদ সেটা লাভ করতে সক্ষম হবেন। এর ফলে কি করতে হবে বন্ধুরা, এই দিন স্নান করে উঠে আপনাদের ডান হাতের এইভাবে অঞ্জলির মধ্যে একটুখানি গঙ্গা জল নিয়ে নিতে হবে। এবার অনেকে প্রশ্ন করবেন, গঙ্গা জল আমরা কী করে পাবো? আমরা তো আমেরিকায় আছি, ইউএসএতে আছি, হ্যাঁ অস্ট্রেলিয়ায় আছি, কী করে পাবো? নেই। তাহলে আপনাদের শুদ্ধ পরিষ্কার জল নিয়ে নিন। তাহলে আপনারা যে গঙ্গা জল নিতে পারবেন সে গঙ্গা জল নেবেন, যে শুদ্ধ পরিষ্কার জল নিতে পারবেন সে শুদ্ধ পরিষ্কার জল হাতে নিয়ে নেবেন সকালবেলা স্নান করে উঠে। এখানে একটা প্রশ্ন আর একটা আসে অনেক সময়, যে তিথির কি কোনো ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে? যদি আপনারা নির্দিষ্ট সময় ধরে করতে চান, তাহলে কখন ভারতবর্ষে এই সময় পড়ছে সেটা আলাদা করে আমার একটা পর্বে আলোচনা করা আছে, সেটা আপনারা উপরে আই বাটন ক্লিক করে দেখে নেবেন। তাহলে সেই সময়টা ধরেও আপনারা এই প্রয়োগ করতে পারেন। আর নির্দ্বিধায় যদি আপনারা সারা দিনের মধ্যে ব্যস্ত থাকেন, তাহলে এই প্রয়োগটি করবেন একটু সকালের দিক করে, এবং চেষ্টা করবেন স্নান করে উঠেই প্রয়োগটি করে ফেলতে সকাল সকাল। তাহলে হাতে গঙ্গা জল নিলাম, নেওয়ার পরে আমরা একটু কালো তিল ওর মধ্যে দেব। কালো তিল দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা নেব একটু দূর্বা ঘাস, আশেপাশে বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন। দূর্বা ঘাস সংগ্রহ করবেন, দূর্বা ঘাস দেবেন। বিজোড় সংখ্যায় নেবেন, 5টা, 7টা, 3টে, এরমভাবে বিজোড় সংখ্যার দূর্বা ঘাস আপনারা ওর মধ্যে নেবেন, এবং দেবেন কুশ। এই কুশ আপনারা কোথায় পাবেন?
কুশ আপনার যেখানে পূজা পাঠের দোকান, দশকর্মা দোকান, যেখানে পূজা পাঠের সামগ্রী বিক্রি হয় সেখান থেকে আপনারা কুশ সংগ্রহ করে নেবেন। দেখবেন অনেক জায়গায় খড়ের মতন একটু দেখতে হয়, ওরকম কুশ নিয়ে হাতের মধ্যে দিয়ে দেবেন ওই জলটার মধ্যে। তাহলে জল নিলাম, কালো তিল নিলাম, দুর্বা ঘাস নিলাম এবং কুশ নিলাম, নিয়ে এটাকে বাম হাত দিয়ে এভাবে বন্ধ করে দেবেন। দিয়ে আপনাদের পূর্বপুরুষদের চরণ স্মরণ করবেন, যত পূর্বপুরুষ আপনাদের জানা আছে। আপনাদের আগের যদি 4টে পুরুষ জানা থাকে, 3টে পুরুষ জানা থাকে, 2টো পুরুষ জানা থাকে, যার যেমন 7 পুরুষ জানা আছে, তাহলে যার যেটা জানা আছে সেটা আপনারা স্মরণ করবেন। স্মরণ করে নিয়ে তাদের আত্মার শান্তি কামনা করবেন দেবাদিদেব মহাদেবের কাছে, এবং তাদের যে আশীর্বাদ সেটা প্রার্থনা করবেন আপনাদের জন্য। করে নিয়ে আপনারা সেই জলটি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন। আশা করি শিবলিঙ্গ প্রায় প্রত্যেকের আশেপাশেই থাকবে, অনেকের বাড়িতেও আছে। বাড়িতেও করতে পারবেন, কোনো মন্দিরে গিয়েও করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করবেন। দেবাদিদেব মহাদেবের ওপরে এই জলটি আপনারা এদিনকে নিবেদন করে দিন। এর ফলে আপনাদের পূর্বপুরুষদের আত্মা যেমন শান্তি পাবে, তাদের কৃপা আশীর্বাদও আপনারা লাভ করবেন। অত্যন্ত সহজ প্রয়োগ। আপনারা তর্পণ বিধি করার পরে এই প্রয়োগটি করতে পারেন, আর যদি তর্পণ বিধি না করেন তাহলে এই প্রয়োগটি অবশ্যই করুন, এবং প্রত্যেকেই এই প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ যাদের বাবা মা জীবিত আছে তারা তাদের পূর্বপুরুষদের, আরও যারা পূর্বপুরুষ আছে ঠাকুমা দাদু ইত্যাদি, তাদের জন্য করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে কিভাবে এই অমাবস্যার দিন, অর্থাৎ যেটাকে মহালয়ার অমাবস্যা, সর্বপিতৃ অমাবস্যা, এই বিশেষ দিনে আমরা পিতৃপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করব এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করব। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজও আছে, সহজ ভাষায় ধর্মকথা। ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র নিয়ম নিয়মিত আলোচনা হয়, ওখানেও একটা লাইক দিয়ে রাখুন। আশা করি ফেসবুক পেজটিও আপনাদের উপকারে লাগবে। আর আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন, তার কারণ মহালয়ার তো আর বেশি দেরি নেই। আর আজকের পর্ব যারাই দেখবে তাদেরই পূর্বপুরুষদের আত্মা যেমন শান্তি পাবে, তাদের ওপর অবশ্যই তাদের কৃপা আশীর্বাদ আসবে। তাই বন্ধুদের কাছে শেয়ার করে সকলকে জানতে আপনারা সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।